আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছে। প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি না দেখে স্কিপ করে চলে যাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো আজকে আমার আম্মু বাজারে গেছিল, বাজার থেকে কিছু গুড়া মাছ কিনে এনেছিল। গুড়া মাছ সবসময় হয়তো পাওয়া যায় না, খুব কমই বাজারে গুঁড়ো মাছ উঠে। এখানে পুঁটি মাছ এবং কাসকি মাছ মিক্স ছিল। সব সময় বড় মাছ খেতে ভালো লাগে না, কিছু সময় গুঁড়ো মাছ, নদীর মাছ এগুলো মিক্স করে খেতে হয়, এতে স্বাস্থ্যের জন্য ভালো। তবে একটা সময় ছিল যখন আমি গুঁড়ো মাছ একদমই পছন্দ করতাম না, খেতাম না, নাক ছিটকাতাম। তখন ছিল আমার ছোটবেলা। এখন অনেক মিস করি ছোটবেলায়, যে মাছগুলো দেখলেই বলতাম না, আমি মাছ দিয়ে একদম ভাত খাবো না, আমার জন্য বড় মাছ লাগবে। সময়ের সাথে সাথে এখন আমি প্রায় অনেক অপছন্দের জিনিসই পছন্দ করে ফেলেছি। যেমন অনেক সবজি ছোটবেলায় খেতাম না, এখন সবজি প্রায় খাই। তো যাই হোক, মাছগুলো আমি আর আমার ছোট বোন মিলে বেছে আলাদা করছিলাম, যেহেতু পুঁটি মাছগুলো একটু বড় ছিল তাই ওগুলো আলাদা করছিলাম। আর এই মাছগুলো কাটায় তেমন একটা ঝামেলা নেই, শুধু পেট থেকে ময়লাগুলো বের করে নিলেই হয়। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, যেহেতু পেটে অনেক ময়লা থাকে। ভালো করে পরিষ্কার না করলে রান্না করার পর খেতে অনেকটাই তিতো লাগে, তাই ভালো করে রান্না করতে হয় এবং পেটটাও পরিষ্কার করতে হয়। কিছু মানুষ হয়তো বলবে যে গুঁড়ো মাছ আমরা খাই না। হ্যাঁ, আপনারা নাই খেতে পারেন, একসময় আমিও খেতাম না, এখন আমার একটা পছন্দের মাছ হয়ে গেছে। আপনাদেরও হয়তো খেলে একসময় পছন্দের হয়ে যাবে। নিজেকে যেটা আছে সেটা অবশ্যই খেতে হবে। কিছু মানুষ আছে বলে যে না, এরা ইচ্ছাকৃত ভালো মাছ খায় না, মাংস খায় না। আসলে আপনার রিজিকে যদি আলু থাকে, আপনি মাছ মাংস কী করেই খাবেন বলেন? রিজিককে সম্মান করুন, রিজিকে যা আছে সেটাকে খান এবং আলহামদুলিল্লাহ বলুন। আর রিজিকে যেটা আছে সেটার অপচয় একদমই করবেন না, অপচয় আল্লাহ পছন্দ করে না। যাই হোক, আমাকেও আল্লাহ অপচয় না করার তৌফিক দিক। কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে সুন্দর করে ধুতে হবে। মাছকে ধোয়ার জন্য আমার আম্মু পুকুর পাড়ে নিয়ে যাবে। পুকুর পাড়ে ধুলে মাছগুলো বেশি পরিষ্কার হবে, কলের পাড়ে তেমন একটা পরিষ্কার হবে না। এটা আমার আম্মু পুকুর পাড়ে চলে এসেছে মাছগুলোকে ধোয়ার জন্য। এখন খুব সুন্দর করে মাছগুলোকে আমাদের পুকুরটা অনেকটাই বড়, এখানে অনেক সুন্দর পানি। দেখুন পানিগুলো কত সুন্দর। এই তো মাছটা ধোয়া হয়ে গেছে, এরপর আবার লবণ দিয়ে ধুতে হবে, তারপরে রান্নার উপযোগী হবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি